পূজা ওই স্পেশাল থালির যে চিকেনের রেসিপিটা আছে, তন্দুর চিকেনের রেসিপিটা আজকে তোমার সামনে তুলে নিয়ে আসলাম। অসুস্থ শরীর তো কোনো ভিডিও বানাতে পারছি না, তাই ভাবলাম এটাকেই তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, আজকেও তোমাদেরকে নিয়ে চলে আসলাম আমার কিচেনে। তো আমার রান্নাঘরে তো তোমরা আছোই, এখন চলো আমার উনুন অব্দি নিয়ে যাই। চলো। পূজা বলবে, ও দিদি এতদিনে সে কবে পোলাও খেয়ে তোমার হজম করে ফেললাম, এতদিনে দিলে। এটার মধ্যে একটা স্পেশাল রেসিপি আছে, ওইটা হচ্ছে মানে স্পেশাল একটা মশলা, এটা হচ্ছে আলমন্ড, কাজু আর কালো মরিচ দিয়ে করা, ঠিক আছে। আর আলুগুলোকে কিন্তু আমি ঢেকে ঢেকে এখানেই সেদ্ধ করে ফেলেছিলাম। তো এইটা হচ্ছে মশলাটা, এটাকে আমি টমেটোর সাথে শুকনো লঙ্কা দিয়ে এটাকে মিক্সিতে পিষে নিয়েছিলাম, ঠিক আছে। আর তন্দুরগুলোকে আমি এয়ার ফ্রায়ারে করে নিয়েছিলাম, সেদ্ধ করে হয়ে গেছিলো, তো আমার এত বেশি অসুবিধে হয়নি। এটার মধ্যে আমি পেঁয়াজ বাটা, আদা, কাঁচা লঙ্কা যেসব আমরা নর্মালি দিই, নুন, হলুদ, জিরে বাটা সব মশলাই দিয়েছিলাম, দিয়ে ওইটাকে একটু ভাজা ভাজা হওয়ার পরে ওই যে মশলাটা করেছিলাম স্পেশাল মশলাটা, ওটা ভালো করে দিয়েছি। একটু মশলাটা থেকে তেল ঝরে আসলে তারপরে দেবো ওই কোন পেস্টটা দেবো বলো, এই পেস্টটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ওইটা, দিয়ে আমি দেখিয়ে দেবো তোমাদের আস্তাকে কম করে দিই। দিয়ে দেবো জল। মাটন বলো, চিকেন বলো, সব কিছুতেই আমি একটু সস দিই, কারণ আমার একটু মিষ্টি মিষ্টি পছন্দ। মিষ্টি ফ্লেভারটা আমি আলাদা করে মিষ্টি দিই না, এটার মধ্যে যে মিষ্টিটা আছে ব্যাস এটা দিয়ে একদম আমার মনে হয় আসল স্বাদটা, একটু নুন একটু মিষ্টিতে আসল স্বাদটা বেরিয়ে আসে, ওই জন্য আমি এটা দিই। আমার একদম সাদা মাটা খাওয়ার মানে ফ্যাকাশে টাইপের লাগে না, তো আমার শুধু চিনি ছাড়া কোনো রান্না খেতে পারি না চিনি ছাড়া, একটু মিষ্টির ফ্লেভার থাকতে হবে হালকা করে হলে। এই সসটা তুমি দিয়ে দেখবে, মাটনের মধ্যে তো আরও বেশি ভালো যায়। আমি যেটাই মানে চিকেন, মাটন, হাঁস যেটাই রান্না করি আমার কিন্তু সস মাস্ট। এটা হচ্ছে আমার সিগনেচার স্টেপ, আমার রান্নার সিগনেচার স্টেপ এটা। এখন আমি কি করব, দিয়ে দেবো এইগুলো আমার ভেজে রাখা জিনিসগুলো দিয়ে, কিন্তু আমি বেশিক্ষণ এটাকে ঢাকাও দেবো না কিছু, কারণ সব কিছু সেদ্ধ হয়ে গোল গোল হয়ে আছে, দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন আর কারণ ভাজাতে আমি আলু সেদ্ধ করে ফেলি, মানে ঢেকে ঢেকে ভাজাটা করি, তো আলুটা সেদ্ধ হয়ে যায়। শেষ বেলায় আমার এই আরেকটা ফেভারিট বাদাম, ওইটাও আমি দিয়ে দিই। বাকিটা তোমাদের পছন্দ মতো তোমরা করে নিও, কিন্তু আমার জন্য তো এটা একদম ক্লাস একটা রান্না হয়েছে। খাপা খাপ খেয়ে নেবো এখন, খুব টেস্টি টেস্টি রান্না। আমার তো এটা রেডি হয়ে গেল। তোমাদের একটা কথা বলি, আমরা যে আলুটা দিই, মানে আমাদের তো বাঙালি, বুঝতে পারছো তো, আমরা বাঙালিরা আলু ছাড়া কিছুই চিনি না। তোমরা আলুটা এটা চাইলে স্কিপ করতে পারো, বাট আমাদের কিন্তু খেতে বসেই পাতে বসেই বলবে আলু কোথায়, তাই জন্য আমাকে আলু দিতে হয়, ঠিক আছে। তো আমারও একটু একটা আলু হলেও হবে, বাট একটু আলু লাগবে। তো কেমন লাগলো রেসিপিটা একটু রান্না করে খেয়ে আমাকে জানাবে যে না দিদি তুমি দারুণ রান্না করেছিলে। গ্যারান্টি দিয়ে বলতে পারি এত টেস্টি রান্না হবে যে তোমাকে একদম যখন রান্না করবে তোমার মানে কি বলবো, সবাই বাড়িতে একদম খুব তৃপ্তি সহকারে খাবে আর তোমার হাতটাও চুমে নেবে। চলো টাটা, কেমন লাগলো ভিডিওটা বলো। দিস ইজ আওয়ার স্পেশাল থালি ফর মাই ডটার।
এটা হচ্ছে ওর জন্য আজকে এই থালিটা সাজানো হয়েছে।